জয় বাবা লোকনাথের জয়, জয় গুরু লোকনাথ। ওম জয় লোকনাথ। প্রণাম দাদা। হ্যাঁ প্রণাম। আমি শ্রীকুমার বর্মন রাজগঞ্জ থেকে লিখছি। আচ্ছা, আমার আদি বাড়ি পূর্ব বর্ধমানের নগ্রাম। সেখানেই আমার বাবা মা, আমার দুই দাদা, বৌদিরা এবং ভাইপো ভাইজিরা থাকে। আমি চাকরি সূত্রে পরিবারসহ এখানে বছর 5 হলো রয়েছি। আচ্ছা, মানে রাজগঞ্জে। আমার স্ত্রী এবং একটিমাত্র 5 বছরের পুত্র সন্তান রোমান রয়েছে। বাবা লোকনাথের অসীম কৃপায় স্ত্রী পুত্র সহ আমি এক প্রকার রাজার হালে এখানে রয়েছি। নামমাত্র ভাড়ায় একটি প্রকাণ্ড প্রায় রাজবাড়ি, পুরোটাই জুড়ে আমরা রয়েছি। বাড়ির মালিক এবং মালকিন দুজনেই আমাদের ভরসায় সম্পূর্ণ বাড়ি ছেড়ে কানাডায় নিজের পুত্রের কাছে পাকাপাকিভাবে চলে গেছে। আচ্ছা, মাসিক ভাড়া এতটাই কম যে তিনি মাসের পরিবর্তে বাৎসরিক হিসেবে ভাড়া নেন এবং সেটা আমরাই জোর করে পাঠিয়ে দিই। কখনোই তারা ভাড়া নিয়ে আজ পর্যন্ত কিছুই বলেননি। বাবা লোকনাথের এতটাই কৃপা যে আজকালকার যুগে এত ভালো মালিক এবং এত দুর্দান্ত বাড়ি এই যৎসামান্য মূল্যে ভাড়া পাওয়া কল্পনারও বাইরে। যতই আমরা আমাদের প্রাণাধিক প্রিয় বাবা লোকনাথকে হৃদয় থেকে ধন্যবাদ দেই, ততই আমাদের সাথে আরও বেশি করে চমৎকার ঘটে। একদিন সকালবেলা আমার মোবাইলে একটি বিদেশি নাম্বার থেকে ফোন আসে। ওঠাতেই শুনতে পাই কাকাবাবুর গলা। কাকাবাবু তার ছেলের ফোন থেকে ফোন করেছেন আমায়, কারণ তার ফোন থেকে কল যাচ্ছে না। যাই হোক, কাকাবাবুর গলা পাওয়া মাত্রই আমি আমার বাবা লোকনাথকে স্মরণ করি, যেন সব কিছুই ঠিকঠাক থাকে বাবা। এরপর কথা বলে জানতে পারি তারা সকলেই খুব ভালো রয়েছেন। আমরা কেমন আছি সেটা জানতেই তিনি ফোন করেছেন। এখানে একটি অতি অদ্ভুত ব্যাপার ঘটে, সেটা হলো একটিবারের জন্যও তিনি কিংবা কাকিমা কেউ বাড়ি ঠিক আছে কি না তা জিজ্ঞেস করেন না। এতটাই গভীর বিশ্বাস তাদের আমাদের উপর। যদিও আমরা জানি এসবই আমাদের বাবা লোকনাথের চমৎকার, তবে এরপরে তিনি যেটা বলেন সেটা শুনে আমি আর রোমানের মা দুজনেই অবাক বললেও খুব কম বলা হয়। কাকাবাবু বলেন যে, কুমার, তোমরাও তো আমারই পরিবার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা তোমার নামে দানপত্র করে দেব। কারণ এই বয়সে আমরা বারবার এদেশ ওদেশ করতে পারবো না। আবেগে আপ্লুত হয়ে আমি বললাম, কিন্তু কাকাবাবু, দাদা বৌদি অর্থাৎ আপনার ছেলে ছেলের বউ সেটা শুনে যদি কোনো আপত্তি করে? কাকাবাবু তখন বলেন, ওরা আমার আদর্শে মানুষ, তাই আমার আর আমার স্ত্রীর কথাকেই ওরা সর্বদা প্রাধান্য দেয়। যেমন আমার ছেলে তেমন আমার ছেলের বউ, ওদের কোনো আপত্তি নেই বাবা। এরপর ফোনটা কেটে আমার বাবা লোকনাথকে আমি বলি, বাবা, এত দয়া তোমার, এত অসীম কৃপা তোমার যে একটি আস্ত বাড়ি তুমি তোমার ছেলেকে দিয়ে দিলে।